সব একসঙ্গে কোথায় গেল? কি ঘট পাকাচ্ছে আবার এরা? আরে এই ছোদ্দা, কি হয়েছে? কি ডাকলি কেন? আর ফোনটাকেই বা এভাবে নাচাচ্ছিস কেন রে? এক্ষুনি তো পরে ভাঙবে। ভাঙবে না, বলছি এই ফোন সন্ধ্যার বিয়ে ভেঙে দেবে। তোরা সবাই মিলে যা করতে পারিস না সেটাই মুন্ডু করে দেখিয়েছে, ঠিক আছে? আরে খাজানা পেয়ে গেছি বেজা, খাজানা। পিসুয়া কি বলছে বলতো? আমি জানি না। দেখ কি বলছি, এই দেখ। কি রে এটা? হ্যাঁ মন্টে, ছ্যা 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 ছ্যা, পিসিমার সামনে তুই কি করলাম মানে? আরে মন্টে আবার কোত্থেকে একটা বাচ্চা মেয়েকে ফুসলেছে। সত্যি মন্টে, তোর মেয়ের দোষটা আর গেল না। তাড়াতাড়ি কিছু করেছে, তুই থামবি? সবসময় উল্টো পাল্টা কথা। এটা কে জানিস? এটা কি জানো পিসিমা? এটা হচ্ছে সেই মেয়ে যার ছবি দেখিয়ে ওই সন্ধ্যাকে বাড়ি থেকে বের করা যাবে। এটা তারার ছবি। মন্টে, মন্টা মার দিয়া কেল্লা। আস্তে আস্তে। ওরে, এই সেই তারা? বাহ, দিব্য দেখতে। এই জন্যই আমাদের নীল মজে ছিল। হ্যাঁ রে, তুই এই ছবিটা কোত্থেকে পেলি? সন্ধ্যার মোবাইল থেকে? পেয়েছি পেয়েছি, সেটা বলবো কেন। তবে এবার আমাদের একটাই কাজ পিসিমা, এই ছবিটা ভাইপোকে দেখাতে হবে, তাহলে বুঝে যাবে এই তারা নীলের প্রেমিকা সেই তারা কিনা। ঠাকুর করে এই তারাই যেন সেই তারা হয়। খুব পণ করেছিল না সন্ধ্যা, এ বাড়ি ছাড়বে না, নিজের মাকে পর্যন্ত না বলে দিল। এবার দেখব এই তারাই যদি সেই তারা হয় তাহলে সন্ধ্যা কি করবে? নিজের বরকে আঁকড়ে রাখবে নাকি বরকে বোনের হাতে তুলে দিয়ে সংসার ছাড়বে? শোন মন্টু, আমি একবার নীলের কাছে কথাটা পেরেছিলাম সন্ধ্যার বোনকে কলকাতা থেকে নিয়ে আসার জন্য। তুই একই কথা আবার পার, তারপর ছবিটা দেখা। এইবার দেখবি ওই ছবিটা দেখার পর নীলের কি প্রতিক্রিয়া, তাহলেই তো সব বোঝা যাবে। হ্যাঁ, আমি কেন? আমি কেন চাঁদু? এত কষ্ট করে ছবিটা জোগাড় করতে পারলে আর ছবিটা দেখানোর মতো সামান্য একটা কাজ তুমি করতে পারবে না? দেবো না। মন্টু পারে না এমন কোনো কাজ নেই, ঠিক আছে? এটা না বাঁ হাত কা খেলে। এই যে বাঁ হাত কা খেল, কি দেখা একটু তোমার বাঁ হাত কা খেলে তাহলে করে দেখাও। হ্যাঁ সে ঠিক আছে। না, ব্যাপারটা ঠিক লাগছে না, একবার দেখে আসি। এই মিঠুন, কোথায় যাচ্ছিস? আরে আমাদের তো যাওয়ার সময় হয়ে গেলে এক্ষুনি বেরোবো আমরা। তোমার সে কি বেয়ান? বেরোবেন মানে খেয়ে যাবেন না? আমি মেয়ের মা বেয়ান, সেটা তো ভুলতে পারবো না। আর তাছাড়া এই অনুষ্ঠানটা তো আমার বাড়িতেই হওয়ার কথা ছিল, আর সেখানে হচ্ছে মেয়ের শ্বশুর বাড়ি। এইটুকু তো মেনেই নিয়েছি। আপনি আর এখানে খেয়ে যাওয়ার অনুরোধ করবেন না। বেশ, আপনি যা ভালো বোঝেন। এই সন্ধ্যা, আমরা চললাম, কিন্তু আমার মন বলছে ওরা তোর বিরুদ্ধে কোনো একটা ঘুট পাকাচ্ছে। ওই যে তোর পিসি শাশুড়ি, খুড় শ্বশুর, বড় পিসি, সব কটা মিলে মন্টুর ডাকে ওপরে গেছে।
আমার মন বলছে নিশ্চয়ই তোর বিরুদ্ধে কিছু একটা চোখ করছে। খুশলে কুসুক না, তুই দেখিস না তুই সব করে ছকে না একদম ছক্কা আঁকাবো বলে বলে। শোন, যা পারে করুক, আমি ওদের কাউকে ভয় পাই না। আমার ভয় শুধু হুলোবাবুকে হারিয়ে ফেলা। বলছি দিদি শোন না, তুই একটু বাবা পঞ্চাননকে বল না, একটু ঠাকুর ডাক না, তুই বল যাতে আমি হুলোবাবুকে জিতে নিতে পারি। সে ডাকবো, কিন্তু শোন তুই ব্যাপারটাকে এত সহজভাবে নিস না। ওই জটিলা কুটিলা শুনবো নিশুনবো ওরা মিলে তোর বিরুদ্ধে যদি কিছু করে না, তাহলে ওরা কিন্তু তোর হুলুবাবুকেও তোর থেকে সরিয়ে নিতে পারে। আমার মনটা বড় কু ডাকছে রে। তুই ওদের নিয়ে আরেকটু সাবধানী হ, ঠিক আছে? ওরে ও বিজুরি, ওরে আয়, আমরা বেরোবো তো। হ্যাঁ আসছি। ও সন্ধ্যা, আমরা চললাম রে। এই মেয়ে, তুই সত্যি আমাদের সঙ্গে যাবি না? না, উনি যাবেন না। কি বললে? কিন্তু তুমি তো কিছুক্ষণ আগে বললে যে তখনকার কথাটা আলাদা ছিল, এখন আমার ওনার সাথে কিছু কথা আছে, তাই বললাম উনি এখন যাবেন না। কথা বলে নেওয়ার পর না হয় আমি ওনাকে নিয়ে আপনার কাছে ছেড়ে দিয়ে আসবো। কদিন আগেও কথা আছে শুনে আমি কত খুশি হয়েছিলাম ঠাকুর, কিন্তু আজ কথা থাকাটাই বিপজ্জনক। নীল, তুই যা বেয়ানদের বাড়িতে ছেড়ে আয়। না না, বাবা জীবনকে আর কষ্ট করার দরকার নেই। এতে কষ্টের কি আছে? গাড়ি নিয়ে তো যাবে, এটুকু আপনি অন্তত মেনে নিন। একটু আগে যদিও বলেছিলাম জোর করব না, কারণ মেয়ের বাড়িতে না খাওয়াটা হলো সংস্কার, কিন্তু জামাই পৌঁছে দিতে পারবে না এটা নিশ্চয়ই কোনো সংস্কার নয়। বেশ, আপনি যা ভালো বুঝবেন। নীল, যা পৌঁছে দিয়ে আয়। 1 মিনিট, তার আগে ড্রামা কুইনকে উপরে ছেড়ে দিয়ে আসি, নইলে আবার উপরে উঠতে গেলে তো পড়ে যাবেন। তারপরে না হয় আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। 1 মিনিট। ও মা, এক পায়ে কোথায় গেলেন উনি? সে কি, কোথায় গেল? নীল, তুই যা, আমি দেখছি এদিকটা। যা বলার আছে ওনাকে বলে বাড়ি থেকে ফেরত তো পাঠিয়েই দেবো। যতক্ষণ আছে সামনে রাখাটা আমার দায়িত্ব। যাই দেখি এতক্ষণে পড়ে আবার ধপাস হলেন কিনা। তো আচ্ছা গেরোতে পড়া গেল। ওনার কথায় রাতে আমার বাপের বাড়ি চলে গেলে ভালো হতো, তাহলে আর উনি আমাকে কিছু বলতেও পারতেন না, আমাকে কিছু শুনতেও হতো না। না, একেই বলে জলে কুমির ডাঙায় বাঘ। এখন তো আমি চাইলেও ও বাড়ি যেতে পারবো না, গেলেই তো উনি আবার কলকাতা চলে যাবেন। বেশ, যেতেই যখন পারবো না, এখানেই যখন থাকতে হবে, তখন এই বাড়িতে থেকেই ওনাকে এড়িয়ে এড়িয়ে চলতে হবে। ঠাকুর, এ আচ্ছা বিপদে ফেললে তুমি আমায়। কি ব্যাপার, নামার বেলায় তো আমার কোলে চড়ে নামলেন, এখন যে একা একা উঠে যেতে পারছেন, তার মানে আপনি হাঁটতে পারছেন। তাহলে নামার সময় তো নাটক করলেন কেন? কি হলো, আমার কথা আপনার কানে যাচ্ছে না? হ্যাঁ, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আমি একটু ফুল দিয়ে সেরেছিলাম বলে আপনি এমন বিকট চিৎকার করলেন কেন বলুন তো? কানে ফুল গুঁজলেন কেন? চিৎকার আপনি কি করে জানলেন? আপনি নাকি কানে কিছু শুনতেই পাচ্ছিলেন না। ধুত্তুরি, নিজের জালে নিজেই পড়ে যাই। পাচ্ছিলাম না শুনতে পাচ্ছিলাম না তো কি হয়েছে? আমি অন্ধ? চোখে তো দেখতে পাচ্ছিলাম। অমন বিকট মুখ করে আ করে কি সব বলছিলেন, তা আমি বুঝবো না? ধরন দেখেও তো বোঝা যায়। এখন কান খোলা রেখে একটা কথা শুনুন, আমি আপনার মা আর দিদিকে বাড়ি ছাড়তে যাচ্ছি। আর আপনি যেই গতিতে উপরে যাচ্ছেন, আপনার তো মনে হয় ঘন্টা দেড়েক লেগে যাবে উপরে যেতে, কিংবা হয়তো আপনি গড়িয়ে পড়েও যেতে পারেন সিঁড়ি থেকে। একটা কথা বলছি, সেটা ভালো করে শুনে রাখুন। আমি আসবো, এসে যে কথাটা বলার সেটা আমি আপনাকে বলবো, আর আপনাকে তখন শুনতেই হবে। তখন না কানে গ্যাঁদার ফুল, গ্যাঁদাল পাতা কিছুই গুজলে হবে না। আমি তো বললাম আপনার সাথে আমার কোনো কথা নেই। আরে আপনার নেই, আমার আছে। আমার সাথে কথা নাই বা বলতে পারেন, শুনতে তো দোষ নেই। কথাটা না শুনিয়ে তো ছাড়বেন না হুলো বাবু। বলতে এলে তো খোঁড়া পানি ছুটে পালাতেও পারবো না ঠাকুর। কি করি এখন? কেন আমার পাটা কেমন করে দিলে বলো?